আপনাদের বিরুদ্ধে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ করা হয়েছে। এই অভিযোগটা কি কারণে করা হলো এবং যতটুকু জানি আপনাদের বিষয়ে বিরুদ্ধে এই হেলাল উদ্দিন একাধিকবার আপনাদের বিভিন্নভাবে জড়ানোর, আমরা মেন ঘটনাটা একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি। ও আমাদের জমি ওখানে বাড়ালে আমরা কাগজপত্র দিলে ওদের কাছে দেখা করলে ওদের আমাকে বলে যে ঠিক আছে তোমাদের কাগজপত্র আমরা দিই এই বলে ওরা আমার ওই পুরুষ হাতে পিছিয়ে দেয়। মেয়ে সবকে দিলে সে মেয়ে সব দিলে তারপর আমরা ওখানে বসে অনেক মান্যগণ্য লোক হয়ে আমরা ওরকম কাগজপত্র দেখালে সে আমাদের কাগজপত্র কোনো গ্রহণযোগ্য করে না। না করার কারণে উনি আবার পরের দিন যে আমাদের উপর ওই হেলালোক দিয়ে সে মামলা করলো। করার পরে ফৌজদারি মামলা 3 জনের নামে করলো। করার পরে পরবর্তী আবার ওই মামলাটা খারিজ হয়ে গেলে আবার দ্বিতীয় আবার 6 জনের নামে আমাদের মামলা চালানোর পরে আবার ওখান থেকে ওই মামলাটা খারিজ হওয়ার পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমার নাম, আমার ছেলের নাম, আমার স্ত্রীর নাম দিয়ে ওখানে মামলা দেয়। দেওয়ার পরে মূলত আপনাদের এই জমি জমার বিষয়ে জমিলে সংগ্রহ করে তারপরে আবার ওটা মামলা খারিজ হয়ে গেলে আবার ফৌজদারি ওই ডিবির কাছে আমার মামলা দিয়েছে। 2 লাখ টাকা আমি ছিনতাই করছি মহিলা কলেজ, ওখানে একটা মোবাইল এবং 2 লাখ টাকা আমি ছিনতাই করছি। ওদেরকে বলে এই তোদেরকে 2 লাখ টাকা নিছে, কত কত নোট তুমি কি বলতে পারবা? ও বলতে পারে না, ও বলে যে না 2 লাখ টাকা নিছে তুমি বলো, ডিবি ওদেরকে বলে, তো ওদের আর 2 লাখ টাকা বনে দিতে পারে না। না দেওয়ার কারণে ওই মামলাটা ওখানে যায়, সেই মামলাটা খারিজ হয়ে গেল। তথ্য পাইছে ভুল তথ্য পাওয়ার পরে এখানে কাহালুতে আরও ওসি ছিল, সে এখানে ইনকোয়ারি করলো। ইনকোয়ারি করার পরে ইনকোয়ারিতে আমাদের কোনো কিছু ধরা পড়লো না। তখন ওই মামলাটা পুরসভার 5 জনের সার্টিফিকেট নিয়ে মামলাটা খারিজ হয়ে যায়। যাওয়ার পরে আবার বারবার আমাকে ওই নাজমুল সাহেবকে নিয়ে আমার এসআই আরেকজনকে নিয়ে আমাকে বারবার হয়রান করায়। মোজাম্মেল এসআই উনিও আমার কয়েকদিন আমাকে দাবড়াইছে, কতদিন আমার বাড়ি যাচ্ছে, কতদিন আমার বাড়ি আলিকে আসে খুব হুমকি খেলতেছে এই দোকানে। দেওয়ার পর আমার বাড়ি আলি আমি সে জানাজারা চলে যাই। জানাজারা যাওয়ার পরে উনি আসে আমার বাড়ি আলিকে অনেক হুমকি খেল দেয়, এই বেড়া এই করছিস, এই বেড়া তোকে দেখে নিব, তুই আমার সাথে দেখা করিস না, তুই মামলাতে আমার যোগাযোগ করিস না, এরকম কথাবার্তা বলার পরে আমি পরে আবার আইনের আশ্রয় নিলে আইনের আশ্রয় বলে যে ঠিক আছে আমরা এটা দেখতেছি। দেখার পরে আমাকে কোনো ভূক্ষেপ নেয় নাই। না লওয়ার পরে আমরা আবার পরে সুযোগ দিয়ে আমরা ওখানে ওজি সাহেবের সাথে কথা বললে আমি কাগজপত্র দেখালে আমাকে কাগজপত্র বলে না ঠিক আছে আপনি জায়গা দখল করা ঠিক আছে, আপনি চাষ করেছেন আপনি করেন, সমস্যা নেই, আমরা আর ওখানে যাব না। আমার ওই কোর্টের আদেশ পাইছি, পাওয়ার পরে ও একতরফে হিয়ারিং করার পর আমি কাগজটা পাই। ওদের আর কোনো কাগজপত্র কোর্টে যোগাযোগ করতে পারেনি বা দেয় নাই। না দেওয়ার কারণে আমার ম্যাজিস্ট্রেট কোর্ট আমাকে ওই সহকারী জজ পিঙ্কি উনি আমাকে আদেশ দিয়ে দেয়। দেওয়ার পর থেকে আমি জমি চাষ করি। করার পরে আবার প্রশাসন আসে আমার ওই জমিকে হুমকি খেল দেয়। দেওয়ার পর ইনকোয়ারি করে আমার কয়েকজনের উপর আবার একটা মামলা দেয়। মামলা দেওয়ার পর সেই মামলাটাও আমি খারিজ করে নিয়ে যাচ্ছি, সে আমার আদেশ আছে আমাদের কাছে। এবং এই প্রশাসন আবার কয়েকদিন আগে মইনুল স্যার আমাকে দেখা করতে বলছে, আমি দেখা করি নাই। না করার কারণে কয়েকদিন পরই সে রাত আবার আসছি, আসার পর এখানে আমাকে পাই নাই, আমি মসজিদে নামাজ পড়ি। রাত 10:30টার দিকে ও আমার কাছে রিং দিয়ে অনেকে আমাকে হুমকি খেল দিয়ে আমাকে সোজা করবে এই বলার পরে কালকে আবার এই 2 দিন আগে আবার আমাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে মামলা দিয়েছে 3 লাখ টাকা এবং বার্মিজ এবং আরও হাতের বাজি সহ ওদেরকে থেকে আমি টাকা ছিনতাই করছি। বার্মিজ চাকু আমদাও আরও কিছু আমি টাকা নিতে যাই, আমার এক ভাগ্নে আর আমার ছোটো ভাই ওরা ওরকে ধরে রাখে আর আমি বলে টাকা নিতে গেছি ওর বাড়িতে। আমাকে বলার পরে আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে সেই কাগজ আমি পাই নাই, ওখানে কাগজ আটকে রাখছিল। বা আমাকে একজন খোঁজ দিল যে এখানে মামলা হয়েছে। সে সাক্ষীগুলো হচ্ছে কার 1 নম্বর আব্দুল হাকিম, 2 নম্বর হচ্ছে কার সোহান, 3 নম্বর হচ্ছে কার মিজানুর রহমান মোজাম্মেল, বাবার নাম মোজাম্মেল, আর 4 নম্বর হচ্ছে কার আব্দুর রশিদ, 5 নম্বর হচ্ছে সাইফুল ইসলাম। এই সাক্ষীগুলোর থেকে আপনারা শুনবেন। যখন আপনার এই ঘটনাটা ঘটে তখন কি ওনারা ওই সময় ছিল? ওই সময় ছিল না বা এটা হয়েছে এরকম ঘটনা তো হয়নি। গত মাসের 5 তারিখে যখন দেশ স্বাধীন হয়ে যায় তার আগে আমাদের সঙ্গে এরকম একটা ঝগড়াঝাটি করে আমার বাড়ি এলাকে মারার পর একটা ওই মেক্সি ট্যাক্সি সিরিয়ালে দিলে আমি ওজি সাহেবকে অভিযোগ দিই। শ্রমিক মানুষ আমরা কে পরে আচ্ছা, আমাকে বলে আসলে মূলত আপনারা এখন চাচ্ছেনটা কি? আমি চাচ্ছি যে তারা কোর্টে মামলা দিয়েছে, কোর্টের মামলার যে রায় হবে ওই রায় বলাবল থাকবে, যে পাবে আমি তাকে ছেড়ে দেবো।
ও কাগজপত্র নিয়ে আসবে, নিচে আমি হয়রানি কাগজপত্র করে। আমি তাকে ছেড়ে দেবো, আমার ওখানে মারামারি বা কোনো মূলত যুক্তি নেই। আপনারা এই যে হয়রানির শিকার হচ্ছেন, এই হয়রানির থেকে আপনারা পরিত্রাণ চাচ্ছেন। হ্যাঁ, যে কোর্ট থেকে যে পাবে সে একের পর এক আমার মামলা ওখানে কোনো, একের পর এক মামলা আমি এখানে কোনো ঝগড়াঝাটি বা কোনো কিছু করিনি। আমার দোকানে আসে 2 দিন মারা গেছে, আমার মিক্সড টেক্সি সিরিজে এবং আমার ফতুয়া একটা সিরিজে ওজি সাহেবকে এটা জানাই। আচ্ছা এইগুলো এর আগে যে ঘটনা বসেছিল। এই ঘটনা ঘটাচ্ছে কারা? এই ঘটনা ওর ছোট ভাই বারবার আসে, আমার এই আর ওর 2 বোন আছে বগুড়ার, আর বগুড়া থেকে আর 2 ভাগ্নেকে নিয়ে আসে বগুড়া আমাকে থেকে এখানে মাস্তানুল হুমকি লিয়াচ্ছিল। দেয়, মাস্তানো এবং এটা কার ইন্ধনে হচ্ছে? এটা আব্দুল হাকিম পড়বে স্যার, হাকিম। আব্দুল হাকিম পড়বে স্যার। উনি ওই আদর্শ 30 জন লোক বগুড়া থেকে নিয়ে আসে। আর টাকা সবুজ সদাগর উনি হচ্ছে কার বগুড়া আওয়ামী লীগের আহ্বায়ক, উনি আসছিল। আসার পরে যখন আমার ওই শস্য উঠাই, তখন ওদেরকে আমি বলছি আপনি আমাদের শস্য উঠান কেন? তো করছে আমাদের ভিউ দখল করতে যাচ্ছি। কেন ভিউ দখল করতে? আপনি কি ফিফাস আছে? তো করছে না আমাদের কোনো ফিফাস দেয় নাই। তা আপনার কি আছে? আমি বললাম তাহলে মোটরসাইকেলটা দাও, আমি বাড়ি থেকে নিয়ে আসি। বাড়ি থেকে নিয়ে যাওয়ার পরে ওর দেখার পরে ওরা বলেছে না আমরা কোর্টের ঊর্ধ্বে কেউ না। পিবিআই তো মামলা দিছিল, পিবিআই তো আপনার পিবিআই যখন এই মামলাটা দেবার পিবিআই ওসি বলছে যে অরিজিনাল কাগজপাতি লাগবে, তখন ওরা অরিজিনাল জিনিসপাতি ওখানে নিয়ে যেতে পারেনি, দেখান পারেনি। পরে ওখানে মামলা আর না হয়নি, এই না হওয়ার কারণে আবার খালি হয়রানি এই মামলা। এই লোকটাকে নিঃস্ব করে ফেলে দিয়েছে মনে করেন, মামলা দিতে দিতে নিঃস্ব। তার মনে করেন বাইরে আর দোকান ছাড়া কিচ্ছু নাই মনে করেন। পুরো আর যারা সাক্ষী দিয়েছে